জানেন, আজ আপনি প্রথমবার আমাদের বাড়িতে আসছেন বলে আমরা আপনার জন্য অনেক স্পেশাল খাবার দাবার অ্যারেঞ্জ করেছি। আর আমার মা বেশিক্ষণ ভালো করে দাঁড়াতে পারেন না, তাও আপনার জন্য দু একটা পদ রান্না করেছে। এ বাবা, কমলিকা প্লিজ আপনি বাঁচান আমাকে। আমার ঠাম্মার হাত থেকে বাঁচানোর সাধ্য আমার কেন? এ বাড়ির কারণ নেই। আলাপটাই অবশ্য করা হয়নি এখনো। এটা আমার ঠাম্মা, আর এই যে আমার পিসিমণি। আপনাদের মেয়ের কাছ থেকে এত কথা শুনেছি যে আমি কিন্তু আলাপ না করে দিলেও ঠিক চিনতে পেরেছি সবাইকে। থাক থাক থাক, বেঁচে থাকো বাবা, ভালো হোক। তুমি যে আমাদের বাড়িতে এরকম আনন্দ এনে দিলে, ভগবান তোমার মঙ্গল করুক বাবা। সত্যি আপনি আমাদের চিরকৃতজ্ঞতায় বাঁধলেন। কথাটা ভেবে বলছেন তো? পরে আবার রিপেন্ট করবেন না তো? সত্যি আপনার পক্ষে এই কথাটা বলা একেবারে স্বাভাবিক। যা ঘটেছে আগে। এই কি গো, তুমি তখন থেকে কথা বলছো, যাবে না? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ বাপি? আসছি রে মা, এক্ষুনি আসছি। মেয়ে এতদিন পরে বাড়িতে খাবে। মেয়ে যা যা খেতে ভালোবাসে সব আমি নিজের হাতে কিনে এনেছি। শুধু আইসক্রিমটা শেষ বেলায় আনবো বলে আসছি। আমি এক্ষুনি আসছি, যাবো আর আসবো। এই জয়া, কি হলো? তুমি দাঁড়িয়ে রইলে কেন? চলো, রান্নাঘরে যেতে হবে না? মা, আপনিও কিন্তু আসবেন, আপনি আমাকে হেল্প করবেন এখানে। দাঁড়ান। আপনারা সবাই মিলে চলে গেলে কি করে হবে? আপনাদের সবাইয়ের সঙ্গে আমার একটা ইম্পর্ট্যান্ট কথা আছে। বলো বাবা, বলো। কমলিকা, বাড়ির সবাই আদর পেয়ে তো আসল কথাটাই ভুলে গেছেন। আমি যে গাড়িতে আস্তে আস্তে বললাম যে গিয়ে এক গ্লাস জল খাবো, জল তেষ্টা পেয়েছে, সেটার কি হলো? ওহো, আই এম ভেরি সরি, আমি এক্ষুনি নিয়ে আসছি। বলছিলাম যে আপনাদের ঘরের মেয়েকে তো ঘরে ফিরিয়ে দিলাম, তো এর জন্য আমার কোনো পুরস্কার নেই? না মানে আজকাল তো রিওয়ার্ড ছাড়া কেউ কিছু করে না, তাই না? কি হলো, খুব টেনশনে ফেলে দিলাম মনে হচ্ছে? না না, এত ভয় পাওয়ার কিচ্ছু হয়নি। আমি ধন সম্পদ কিচ্ছু চাই না। কি চান বলুন না। আমাদের সামর্থ্যে থাকলে নিশ্চয়ই দেব। তুমি এমন কিছু চাইবে না যা আমরা দিতে অসুবিধে পড়ব। দেখুন, কেউ কিছু চাইলে না তাকে খোলা মনে চাইতে বলতে হয়। আপনারা কিন্তু কেউ সেটা পারলেন না। যাকগে, কি আর করা যাবে। তবে আমার কিন্তু সত্যি কিছু একটা চাই। আমি কাজ করব অথচ কিছু চাইবো না, এটাই আমি একদম বিশ্বাস করি না। বলো, কি চাও? বলছেন? হ্যাঁ, বলুন না। আর আপনি না বললে জানবই বা কি করে? আপনারা কিছু অনুমান করতে পারছেন না? না তো। আপনি বরং বলুন ধ্রুববাবু। বলো দেখি দাদু ভাই, কি চাও তুমি? বেশ, খোলা মনেই জানতে চাইলাম আমি। খুব খোলা মনে যে নয় সেটা মুখগুলো দেখে বুঝতে পারছি আমি। যাকে
আর টেনশনে রেখে লাভ নেই, আমি বলেই দিচ্ছি। আমি চাইছিলাম আপনাদের মেয়ের জন্মদিনটা এবার আমি সেলিব্রেট করব। আপত্তি আছে? এই কথা আমরা তো ভেবেছিলাম কি নাকি। কি ভাবলেন? না না, ও কিছু নয়। তোমার যেমন করে ইচ্ছে তেমন করে পালন করো বাবা। কতদিন মেয়েটা যে আনন্দ করেনি, তবু তো একটু আনন্দ পাবে। কিন্তু দেখুন, ব্যাপারটা না একদম সারপ্রাইজ রাখতে হবে। আপনারা এমন একটা ভাব করবেন যে ও জন্মদিনটা ভুলেই গেছেন। কিছুতেই কিন্তু বোঝানো চলবে না। হ্যাঁ, বেশ, তাই হবে। তবে অভিনয়ে আমি বরাবরই কাঁচা। তবু আপনার চেষ্টা করব বাবা। ওতেই হবে। এতদিন পরে এই বাড়িতে আমি রান্নাঘরে ঢুকলাম, গ্লাস টাস কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না, জানো মা। এ নিন, আপনারা বোধহয় কোনো কথা বলছিলেন। তা তো বলছিলাম। কি কথা? ওই এই যে আমি আপনাকে বাড়িতে ফিরিয়ে দিলাম, আমি তার জন্য ওনাদের কাছ থেকে আমার পাওনা গন্ডাটা বুঝে নিচ্ছিলাম। পাওনা গন্ডা? ওই এই যে আমি আপনাকে বাড়িতে ফিরিয়ে দিলাম, আমি তার জন্য ওনাদের কাছ থেকে আমার পাওনা গন্ডাটা বুঝে নিচ্ছিলাম। পাওনা গন্ডা? বারে, এমনি এমনি কেউ কিছু করে নাকি আজকাল? আমি একটা জিনিস চেয়েছি আর সেটার অনুমোদনও হয়ে গেছে। আপনি আছেন তো? আমার জীবনে যে কোনো ঝড়ে অনিবার্যভাবে আপনার কাছে চলে আসতে পারি, আর একবার না হয় সামলাবেন, পারবেন না? সারা জীবন সামলানোর ব্যাপারে বোধহয় ভরসা করতে পারছেন না। না, কি? সেটা আপনাকে বলা যাবে না। আমাকে বলা যাবে না? না না, মাথা খারাপ। তাহলে তো আমার জিনিসটা আর পাওয়াই হবে না। কি এমন চাইলেন যে? বললাম যে কমলিকা, বলবো, সময় হলে ঠিক বলবো। সব কথা কি এক্ষুনি এক্ষুনি বলতে আছে? সব কথা বলার একটা সময় থাকে। যখন সময় হবে তখনই আপনি জানতে পারবেন। কি এমন চাইলো ধ্রুব? কদিন ধরে ওর হাবভাব দেখে মনে মনে যা আশঙ্কা করছিলাম তাই। কিন্তু আমার ব্যাপারে আমি ছাড়া অন্যরা কি কথা বলবে? তাছাড়া খুব টেনশনে পড়ে গেছেন না? হ্যাঁ, না, বলছি খুব টেনশনে পড়ে গেছেন। জলটা দিতেই তো ভুলে গেলেন আমাকে। ও সরি, নিন। থ্যাংক ইউ। ভাববেন না, আমি কিন্তু খুব সাংঘাতিক কিচ্ছু চাইনি। আমি যেটা চেয়েছি সেটা আপনিও আমাকে দিতে পারেন কোনো রকম কুণ্ঠা ছাড়াই। সেটা আমি খুব ভালো করেই জানি। ওই এই যে আমি আপনাকে বাড়িতে ফিরিয়ে দিলাম, আমি তার জন্য ওনাদের কাছ থেকে আমার পাওনা গন্ডাটা বুঝে নিচ্ছিলাম। বারে, এমনি এমনি কেউ কিছু করে নাকি আজকাল? আমি একটা জিনিস চেয়েছি আর সেটার অনুমোদনও হয়ে গেছে। আমি যেটা চেয়েছি সেটা আপনিও আমাকে দিতে পারেন কোনো রকম কুণ্ঠা ছাড়াই। আমি কিন্তু তুমি পরীক্ষা দেবে বলে রাত জেগে এই সেটটা তৈরি করেছি। কেমন? খুব ভালো। ছাত্রীকে নোটস দিতে গেলে বুঝি হাত ধরে দিতে হয়?
মিষ্টি কুটুম